সম্পত্তির লোভে শ্বশুরকে হত্যার অভিযোগে পুত্রবধূকে 2 ভাড়াটে খুনি সহ গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের পূর্ব সোনাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জের পূর্ব সোনাপুর গ্রামে নিজ ঘরে হন মোহাম্মদ আলী নামে 75 বছর বয়সী এক বৃদ্ধ। পূর্ব পরিকল্পিতভাবে তাকে করা হয়েছে এমন খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আমরা তাৎক্ষণিক লাশের সুরক্ষা করে লাশ পোস্টমর্টমের জন্য আমরা সুনামগঞ্জ মর্গে পাঠিয়ে দিয়েছি। পুলিশ কর্মকর্তা জানান, মৃত ওই বৃদ্ধার একমাত্র ছেলে ইসমাইল দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও স্ত্রী সন্তান সহ সকলেই থাকতেন মোহাম্মদ আলীর বাড়িতেই। কিন্তু বিপত্তি ঘটে ছেলের বউকে সম্পদ লিখে না দেয়াতেই। স্বামীর পাঠানো টাকা দিয়ে পরিকল্পিতভাবে ভাড়াটে শ্বাসরোধ করে হত্যা হয় তাকে। আমার জিজ্ঞাসাবাদে ছেলের বউ এক পর্যায়ে স্বীকার করছে যে তার শ্বশুর তার যে জমি লিখে না দেওয়ায়, তারা ধান টান না দেওয়ার কারণে শ্বশুরের সাথে তার মনোমালিন্য এবং 2-3 মাস যাবৎ শ্বশুর আলাদা খায়। দুঃসম্পর্কে তার চাচাতো বোনের ছেলে পার্শ্ববর্তী হাবিবনগর গ্রামের রুহুলের মাধ্যমে সে তার শ্বশুরকে গত রাতে শ্বাসরোধ করে মেরে ফেলছে। ঘটনায় পুত্র বধূ সহ 2 ভাড়াটে গ্রেপ্তার করেছে দোয়ারা বাজার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে। ছেলে ইসমাইল দেশে ফিরলেও তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ওই থানার পুলিশ কর্মকর্তা। হাসান জাকির, গ্রিন নিউজ, ঢাকা।